তো কেমন হয়েছে আলুর দম বলুন? দারুণ। আপনারা কি প্রত্যেক বছর আসেন? আর এখানেই বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা। তা আলুর দম খেয়েছেন? আলুর দম খেয়েছেন? ভান্ডারহাটি, ধনিয়াখালি ভান্ডারহাটি ওখানে, হ্যাঁ ওখান থেকে। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিকে গেলে তো এগুলো কি গো? জিলিপিও তো আছে, এখান থেকে নিয়ে নি। এগুলো জিভে গজা? সাদা জিলিপিগুলো না। জিলিপি কত করে দিদি? 560 টাকা? 540 টাকা নেয় গো আমাদের ওখানে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নদীর তীরে জাদার আলুর দম মেলাতে। উইকেন্ড মেলা, হস্তশিল্প মেলা, মিলন মেলা তো অনেক শুনেছেন, কখনো কি শুনেছেন যে আলুর দম মেলাও হয়? বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব জাদার আলুর দম মেলা, কিভাবে এখানে আসতে হয় আর এই মেলাতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আলুর দম তো অবশ্যই পাওয়া যাবে, তার সাথে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এর পৌরাণিক কিছু কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, আমরা পৌঁছে গেছি চাপাডাঙ্গা বিনোগ্রাম থেকে কিছুটা দূরে জাদার আলুর দম মেলাতে। এখানে আলুর দম নাকি কিলো দরে বিক্রি হয়। কখনো কি ভেবেছেন যে আলুর দমও কিলো দরে বিক্রি হতে পারে? এখানে প্রত্যেকটা মানুষ মুড়ি দিয়ে আলুর দম খান। গ্রাম বাংলার মানুষের এই রকম ঐতিহ্যপূর্ণ মেলা দেখতে সত্যি খুবই ভালো লেগেছিল, আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পৌরাণিক কাহিনী হলো, গঙ্গাতে যেমন সবাই স্নান করতে যেত, সেই রকম দামোদর নদীতেও সবাই স্নান করতে আসতো। তখন থেকেই ছোট ছোট আলুর দমের দোকান, পাঁপড়ের দোকান, বেগনির দোকান, নতুন আলু জমিতে নতুন আলু তুলে আলুর দমের দোকান, এরকম দোকান আগে বসতো। এরকম ছোট ছোট দোকান বসতে বসতে আজকে এই বড় মেলার আয়োজন হয়েছে। আর এই দেখুন গঙ্গা দেবী, গঙ্গা মা, আপনারাও দর্শন করে নিন। এই গঙ্গা মায়েরই পূজা হয়, আর পূজাতে এই রকম আলুর দমের মেলা হয়। শোনা যায় এই আলুর দমের মেলাটি 200 বছরেরও পুরনো। মেলাটি শুধুমাত্র পৌষ সংক্রান্তির দিন একদিনই এই মেলাটি হয়। এই মেলাটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে সবাই মিলে বসে একসাথে নতুন আলুর দম, মুড়ি, বেগনি, পাঁপড় এছাড়া জিলিপি নিয়ে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবাই মাঠে বসে আলুর দম, মুড়ি, বেগনি খাচ্ছে। এখানেই বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা। তা আলুর দম খেয়েছেন? আলুর দম খেয়েছেন? ভান্ডারহাটি, ধনিয়াখালি ভান্ডারহাটি ওখানে, হ্যাঁ ওখান থেকে। ঠিক আছে, খান। হ্যাঁ না না, অবশ্যই, কেন করবো না, জিজ্ঞেস করো। মৌসুমি কর। কর, ধনিয়াখালি ভান্ডারহাটি, ধনিয়াখালি না, ওর এখানে। ও আচ্ছা। তো কেমন হয়েছে আলুর দম বলুন? দারুণ। আপনারা কি প্রত্যেক বছর আসেন? আর এখানেই বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চ্যানেলের নাম মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করুন। ঠিক আছে, অবশ্যই খাবো, অবশ্যই টেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই এলাম। অবশ্যই অবশ্যই দেখতে পাবে, অবশ্যই অবশ্যই। কিছু জমিতে আলু তোলা হয়েছে আর কিছু জমিতে এখনও আলু গাছ রাখা আছে।
আর যে মাঠে আলু তোলা হয়ে গেছে সেই মাঠেই হচ্ছে এই আলুর দম মেলা। এই মেলাটির নাম হচ্ছে জাদার আলুর দম মেলা। এই পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই তাদের ফ্যামিলি নিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। জমিগুলোর কিছুটা দূরেই আছে দামোদর নদী। এইরকম আলুর দম মেলা এই প্রথম দেখছি আমি, খুবই ভালো লাগছিল। যে কিলো দরেও যে আলুর দম পাওয়া যায় এটা সত্যি কখনো ভাবিনি। তো আজ দেখলাম, প্লাস সেটা টেস্টও করেছি, আর টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা মেলায় প্রবেশ করেছি, আলুর দম তো আছেই, তার সাথে সাথে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের হাতের কাজের দোকানে বিভিন্ন রকমের খাবার দাবারও পাওয়া যাচ্ছে। আমার সাথে আপনারাও মেলাটি ঘুরে নিন। আশা করছি আপনাদেরও এই জাদার আলুর দম মেলা ভীষণই ভালো লাগবে। এখানে দেখুন কত সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন কাঠের পিঁড়েগুলো কতটা সুন্দর না দেখতে, ভীষণই ভালো লাগছে। আর এখানে বিভিন্ন রকমের ছুরি, কাঁচি, বটি, কুড়ুনি সব কিছুই পাওয়া যাচ্ছে। আপনারা কিভাবে জাদার আলুর দম মেলাতে আসবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা হাওড়া থেকে যদি আসেন তাহলে তারকেশ্বর লোকাল ট্রেন ধরবেন, দিয়ে তারকেশ্বর থেকে ট্রেকার পেয়ে যাবেন। ট্রেকারে করে বিনোগ্রাম জাদার মেলা বললেই আপনারা এই জাদার মেলাতে চলে আসতে পারবেন। পেতের এই পেতেগুলো কতটা সুন্দর দেখুন, 100 টাকা করে এই টুকরিগুলো বলছিল, আর যত বড় হবে তার দামও তত বেশি হবে। আর এই যে দাদা কত সুন্দরভাবে বেতের টুকরিগুলো তৈরি করছে। এবার দেখতে পাচ্ছেন, এবার দেখাচ্ছি পতিঙ্গা। আমরা ছোটোবেলায় কত সুন্দর এই পতিঙ্গা নিয়ে খেলা করতাম, ছুটে যেতাম যাতে হাওয়াতে পতিঙ্গাগুলো অনবরত ঘুরতে থাকে। আর এই পতিঙ্গা দেখে ভীষণই ভালো লাগছে। আর এখানে দেখুন মেয়েগুলো কত সুন্দর বউ সেজে আছে। আর এখানে এসে প্রথমে আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম। কত সুন্দর মাটির পুতুল, মাটির ঠাকুর সমস্ত কিছু বিক্রি হচ্ছে। গ্রামের মেলাগুলো সত্যিই কিন্তু খুবই সুন্দর হয়। এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন এই ছোটোবেলায় আমরা এর মধ্যে দড়ি টেনে নিয়ে যেতাম, আর কি সুন্দর ডামগুলো বাজতে থাকতো। আর এই দাদা দেখুন বানাচ্ছেনও, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাদের মূল আকর্ষণ আলুর দম। আর দেখুন আলুর দম নিতে চলে এসেছি। এটা আশ্রমের আলুর দমের দোকান। এখানে নিরামিষ আলুর দম পাওয়া যায়। দেখুন কিলো দরে আলুর দম বিক্রি করছেন। 1 কিলো আলুর দম 30 টাকা কিলো। আলুর দমটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর শুধুমাত্র এই একটি আলুর দমের দোকানও নয়, অনেক পরপর অনেক আলুর দমের দোকান বসেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ওনার পাশেই আর একজন দাদা আলুর দম বিক্রি করছেন। আর এখানে দেখুন এগরোল, ফুচকা, পকোড়া এইসবও বিক্রি হচ্ছে। এখানে এক দাদা বেগনি ভাজছেন, এখান থেকেও বেগনি নিয়ে নিয়েছিলাম। আর 1 পিস 5 টাকা করে বেগনিগুলো পাওয়া যাচ্ছিল, তবে বেগনিগুলো খেতে ভীষণই ভালো লাগছিল। এখানে পাঁপড় পাওয়া যাচ্ছিল, 1 পিস পাঁপড় 5 টাকা করে। দেখতেই পাচ্ছেন একদম গামলা গামলা আলুর দম, আর সবাই কত সুন্দরভাবে খাচ্ছে। দেখুন এখানে দাঁড়িপাল্লায় আলুর দম মাপা হচ্ছে কেজি হিসাবে। এখানে 1 কিলো 40 টাকা বলছিলেন দাদা, তবে আমরা আলুর দম আগেই কিনে নিয়েছিলাম, তাই আর আলুর দম কিনিনি। এখানে আপনাদের আরও কিছু আলুর দমের দোকান আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর কতটা চারপাশে ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, কত মানুষের সমাগম। বিরাট বড় এরিয়া জুড়ে এই মেলাটি তৈরি হয়। আর এখানে দেখুন বেগনিও ভাজা হচ্ছে। বিভিন্ন জায়গায় বেগনি, জিলিপি, আলুর দম, পাঁপড় সমস্ত কিছু ভাজা হচ্ছে। দেখে কিন্তু ভীষণও ভাল লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা করে আলুর দম বানিয়েছেন দাদারা, সবই নতুন আলুর দম।
বছরের পৌষ সংক্রান্তিতে তো আলুর দম মেলা হয়ে গেছে, পরের বার পৌষ সংক্রান্তির দিনে এই জাদার আলুর দম মেলা অবশ্যই হবে, আর আপনারা অবশ্যই তখন যাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই মেলা। গ্রামের লোকের মন অনেকটাই ভালো হয়, আর ওদের মন মানসিকতাও ভীষণ ভালো হয়, কারণ প্রত্যেকের সঙ্গে যখনই আমি কথা বলেছি কারোর মনে কিন্তু কোনো রকম রাগ কি অভিমান দেখিনি। তাদের যখনই জিজ্ঞেস করেছি দাদা এটা কত দাম, ওটা কত দাম, সঙ্গে সঙ্গেই ওনারা হাসি মুখে সেটা বলেছেন। এছাড়া আমিও যে তাদের এই ভিডিওগুলো করেছি তাতেও তাদের কোনো আপত্তি নেই। এরপর আমরা জিলিপি, বেগনি, মুড়ি, আলুর দম সমস্ত জিনিস কিনে নিয়ে এবার সবাই মিলে মাঠে বসে আলুর দম মুড়ি খাবো। আর দেখুন এখানে কত সুন্দর দাদা জিলিপি ভাজছেন, দেখে এতটাই ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। জিলিপি আমি বরাবরই খুবই ভালোবাসি, আসলে মিষ্টি খাবারের প্রতি বেশি আকর্ষণ আমার, তো সেই জন্য জিলিপি অবশ্যই নিয়েছিলাম, আলুর দম তো নিয়েছিলাম, সাথে জিলিপিও নিয়েছিলাম। ক কিলো আলুর দম দিদি কিনলেন? 1.5 কিলো। একাই খেয়ে নেবেন? আপনাদের সবাইকে দিয়ে খাও। বেশি ঢালিস নি, গিয়ে ভাত খেতে হবে। দাদা এগুলো দেখা, বেগনিগুলো দিচ্ছি। হ্যাঁ নে নে নে। খাবো না। ভালো কথাটা বার করো। মানুষ চুপ করে বস, ছিঁড়ে যাবে সব কাগজ। আমরাও খবরের কাগজ পেতে বসে পড়েছি। আছে মুড়ি, নতুন আলুর দম, জিলিপি, গজা আর বেগনি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। সেদিন আর আমি দুপুরে সেইভাবে ভাতও খেতে পাচ্ছিলাম না, কারণ আমি এতটা পরিমাণ আলুর দম মুড়ি খেয়ে নিয়েছিলাম। এখানে আমার মেয়ে কিছুই খায়নি, কারণ সে বাইরের খাবার খুব একটা বেশি খেতে পারে না, তো সেই জন্য। কয় নাও। সাবাস। কেমন আলুর দম? ভালো হয়েছে? আমিই তো বানালাম। কি খাচ্ছি রে, মাটি নাকি? বেগনিটা খাও। মানে তুই কি খেলি? কাকে দেখাবো? কেমন খেতে? মানু কেমন খেতে? আলুর দম মুড়ি খেয়ে নেওয়ার পর আলুর দম মেলা থেকে এবার বাড়ি ফেরার পালা। আলুর জমির আল ধরে ধরে আমরা চলেছি, আর পেছনেই দেখতে পাচ্ছেন কত বিরাট বড় আলুর দম মেলা। আজকে আপনাদের এই জাদার আলুর দম মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই পরের বার পৌষ সংক্রান্তির দিন এই জাদার আলুর দম মেলায় আসতে কিন্তু ভুলবেন না, এলে আপনাদের খুবই ভালো লাগবে।